আমি শুভেন্দু অধিকারী ঈশ্বরের নামে শপথ করিতেছি যে সাজানো হয়েছে কলকাতার ঐতিহাসিক ব্রিগেড প্যারেড গ্রাউন্ড। বিশাল মঞ্চ, হাজারো দর্শকের অনুষ্ঠান দেখার ব্যবস্থা, রয়েছে কড়া নিরাপত্তা। এসব আয়োজন করা হয়েছিল পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রীর শপথ অনুষ্ঠান ঘিরে। শপথ অনুষ্ঠানে জাঁকজমকের কমতি রাখেনি বিজেপি। রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন শুভেন্দু অধিকারী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের উপস্থিতিতেই শপথ নেন শুভেন্দু ও রাজ্যের বিজেপি সরকারের গোটা মন্ত্রিসভা। শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে উপস্থিত ছিলেন 23টি রাজ্যের মুখ্যমন্ত্রী ও এক ঝাঁক কেন্দ্রীয় মন্ত্রী। এবারের বিধানসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে দীর্ঘদিন ক্ষমতায় থাকা তৃণমূল কংগ্রেসের পরাজয় হয়েছে। তাই মুখ্যমন্ত্রী পদে মমতা বন্দ্যোপাধ্যায় স্থলাভিষিক্ত হলেন তারই এক সময়ের ঘনিষ্ঠ মিত্র ও বর্তমানে রাজ্য বিজেপির পরিষদীয় দলের নেতা শুভেন্দু অধিকারী। পশ্চিমবঙ্গে এবারই প্রথম সরকার গঠন করছে ভারতীয় জনতা পার্টি বিজেপি। এই শপথ গ্রহণ অনুষ্ঠানে সব বিধায়কেরা বাঙালিদের ঐতিহ্যবাহী পোশাক ধুতি পাঞ্জাবি পরে এসেছেন। ছিল বাংলার ঐতিহ্যবাহী খাবার সহ ঝালমুড়িও। অনুষ্ঠানে আরও ছিলেন সাংসদ ও নতুন বিধায়কেরা। দেশের বিশিষ্ট ব্যক্তিদেরও আমন্ত্রণ জানানো হয়েছিল। রাজ্যের সব জেলা থেকে বিজেপির নেতাকর্মীরা কলকাতায় জড়ো হন। ব্রিগেডের শপথ মঞ্চ ঘিরে নিরাপত্তার দায়িত্বে ছিল প্রায় 4000 পুলিশ। আরও ছিল কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী সহ কেন্দ্রের বিভিন্ন নিরাপত্তা বাহিনীর সদস্যরা। শপথ শেষে নতুন মুখ্যমন্ত্রী কলকাতার ঐতিহাসিক রাইটার্স ভবনে রাজ্য সচিবালয়ের দপ্তরে বসেন। এর আগে শুক্রবার কলকাতার নিউ টাউনে কনভেনশন সেন্টার হলে বিধানসভা নির্বাচনে বিজেপির জয়ী 207 বিধায়ককে নিয়ে পরিষদীয় বৈঠক হয়। সেখানে উপস্থিত ছিলেন ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ও বিজেপি নেতা অমিত শাহ। বৈঠকের পর বিজেপি নেতা শুভেন্দু অধিকারীকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী পদে বসানোর ঘোষণা দেওয়া হয়। তাবাসসুম সেজুথি, ঢাকা জার্নাল।